জুনিয়র তামিম যেটা করেছেন, যার পারফরমেন্সটা বিবেচনায় আনা হয়েছে, গেল বিপিএলে তিনি সেঞ্চুরি করেছেন, দুর্দান্ত ব্যাটিং করেছেন। সেই জায়গা থেকে টি-20-তে তার অভিষেকটা কিভাবে আশাবাদী করছে আমাদেরকে? দেখেন, একটা ভালো প্লেয়ার যে 50 ওভারে ভালো খেলে, বাট মেইনলি টেস্ট টেস্ট প্লেয়ার, লঙ্গার ভার্সনে যে সবচেয়ে ভালো প্লেয়ার হয়, সে সব ভার্সনে ভালো খেলে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। বাট সমস্যা হয়ে গেছে যে টি-20 এখন হ্যাজ বিকাম সো পাওয়ারফুল ক্রিকেট। আপনি যদি আইপিএল এর দিকে দেখেন, আমরা কেউ বিশ্বাস করতে পারি যে কোনো যখন করেছিলাম যে 280 রান, 270 রান হবে, 250 রান, 200 করে সব ম্যাচ হারছে, ম্যাচ জেতা যায়। ইয়েস, এটা ঠিক। আইপিএল এর উইকেট গুলো টেলারমেড বানানো হয়েছে এবার ব্যাটারদের জন্য, যাতে রান বহুত হয়। ওয়ার্ল্ড কাপের উইকেট এরকম থাকবে না। ওয়ার্ল্ড কাপকে নিউ ইয়র্কে যে ম্যাচগুলো আমরা খেলবো, যেটা লং আইল্যান্ডের নাসাউ কাউন্টিতে, সেখানে কিন্তু ড্রপ ইন উইকেট হবে। ড্রপ ইন উইকেট, উইকেটটা বানানো হবে ফ্লোরিডাতে, সেটাকে একটা কন্টেনারে 60 ফুট কন্টেনারে করে সেটাকে আনা হবে এবং লে করে দেওয়া হবে, ওখানে বসিয়ে দেওয়া হবে। তো সেই উইকেটে একটা স্পঞ্জি ভাব হয়তো থাকবে। কুইক ফাস্ট ওরকম নাও হতে পারে, বাট স্টপ হইতে পারে বল। বাট এত রান হবে কিনা আমার মনে হয় না যে এত রান হবে। ফ্লোরিডার উইকেট ভালো থাকবে, ডালাসের উইকেটে আমার কোনো আইডিয়া নেই। বাট সেন্ট ভিনসেন্ট, যেখানে দুটো ম্যাচ আমরা খেলবো, যেটা ওয়েস্ট ইন্ডিজ, যে উইকেট উইল বি বাউন্সিয়ার, ওখানে বাউন্স থাকবে এবং উইকেট বল উইল ক্যারি, ফাস্ট হবে। এই তথ্যটা আমাকে দিয়েছে সেন্ট ভিনসেন্ট, এই যে টেস্ট প্লেয়ার এবং আম্পায়ার, আইসিসি আম্পায়ার, এবং যিনি কিছুদিন আগে আমাদের বিপিএল আম্পায়ারিং করে গেছেন, তিনি আমাকে বলেছেন, ইজ এ গুড ফ্রেন্ড অফ মাইন্ড। সে বলছে ওই উইকেট তোমাদের যারা অ্যাটাকিং প্লেয়ার, স্কোয়ার অফ দ্য উইকেট, সাইড শট ভালো খেলে তারা, এবং তারা ভালো করবে।